বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমি কাসকি শুটকি মাছ দিয়ে আলু দিয়ে ভাজি করব। কিভাবে কাসকি শুটকি মাছ দিয়ে আলু দিয়ে ভাজি করব সব কিছুই দেখতে পাবেন এই ভিডিওতে, তাই পুরো ভিডিওটা না টেনে আমার সাথেই থাকুন। আসুন। আজকে আমি রান্না করছি মাটির হাঁড়িতে কাসকি শুটকি দিয়ে আলু দিয়ে ভাজি করব। আলু কুচি করে আমি কীভাবে কাসকি শুটকি দিয়ে আলু কুচি করে ভাজি করি আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি। আমি আগে কাসকি শুটকিটাকে টেলে নিচ্ছি। আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আমি এখানে 4টা মিডিয়াম সাইজের আলু কুচি করে দিয়েছি। লবণ হলুদ দিয়ে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলা হালকা ভেজে আমি এখন দিয়ে দিচ্ছি কাসকি শুটকিগুলা। কাসকি শুটকিগুলোকে আমি অনেকবার ধুয়ে নিয়েছি, কারণ এর মধ্যে অনেক ময়লা থাকে। আমি 5 থেকে 6টা ধোয়া দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে অনেক ময়লা থাকে, তাই আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আলুর সাথে শুটকিগুলোকেও ভেজে দিচ্ছি। এখানে একটু ভাগ করে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি আমি রসুন কুচি এবং পেঁয়াজ কুচি। এগুলোকেও ভেজে নিচ্ছি, সব কিছু একসাথেই ভেজে নিচ্ছি। শুটকি, আলু, রসুন, পেঁয়াজ সব কিছু ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে মশলা দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ। এবার আমি এগুলোকে নেড়ে চেড়ে একটু ঝোল দিয়ে নেব। মরিচটা আপনাদের পরিমাণ মতো দিবেন। আমি সব কাঁচামরিচ ছিঁড়ে দিয়ে দেব। এখন আমি ঝোল দিয়ে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এই শুটকি ভাজিটা করলে অনেক বেশি ভাত দুইবেলা বেশি খাওয়া যায়, এটা অনেক স্বাদ। আর আমি করছি মাটির হাঁড়িতে। আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। এখন সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ছিঁড়ে রেখেছিলাম আর কিছু ধনেপাতা কুচি। আমার আলু দিয়ে কাসকি শুটকি মাছের ভাজি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে। কাসকি মাছ শুটকি দিয়ে আলু দিয়ে ভাজি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।